নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি পূজা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগে। আজকে শুক্রবার, সকাল এখন 6:30 বাজে। আজকে ওর পাপা একটু যাবে নেপালে কাজে, তাই সকালবেলায় তাড়াতাড়ি করে উঠেই রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম। তবে ব্লগটা স্টার্ট করেছি 6:30 এখন। তো ছেলে ওই টাইমে উঠে গেছে, তো ওকে নিয়েই আবার ওর পেছনেই তো অনেকক্ষণ লাগে। তো ওকেও চটপট করে ব্রাশ করিয়ে দিয়ে তারপর ওকেও একটু মধু জল দিলাম। আমিও রান্নাটা চাপিয়ে দিলাম, যেহেতু ওর বাবা সকালবেলা এর আগেও সবসময় যায়, মাঝে মাঝেই নেপালে গ্যাংটকে যায় কাজে। তো অন্যান্য দিন তো ওখানে থাকে 2-3 দিন মতন, তো আজকে থাকবে না, বললো চলে আসবে। তো সকালে বললাম যে খেয়ে যেও। এর আগে তো কখনোই খেয়ে যেত না, ওই সকালবেলা উঠে স্নান করে এমনি চলে যেত, পরে গাড়িতে কিছু খেয়ে নিত। তবে আজকে আমি বললাম যে রান্নাটা যখন প্রায় হয়ে গেছে, একটা তরকারি রান্না হয়েছে, ভাত হয়েছে, তা বললাম খেয়ে যাও। সকাল সকাল খেতে চায় না ঘুম থেকে উঠেই, তো তবুও অল্প জোর করে খাইয়ে দিয়েছি। তো ওর বাবাও বেরিয়ে গেছে। এবার ওর দাদু ওকে স্কুলে নিয়ে যাবে। এবার ওর দাদুও কোথায় গেছে, কাজে গেল না কোথায় গেল বলে যায়নি কিছুই, তো দাদুও দেখি নেই। তো বাবানকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল। এবার আমি আমাদের বাড়িতে স্কুটিটার বাবা যেহেতু কাজে গেছে, স্কুটিটা তো বাড়িতেই আছে, কিন্তু স্কুটিটা তো ঠিক করে চালাতে পারি না, সেটা তো আপনারা জানেন। এর আগেও ব্লগে দিয়েছি যে আমি শিখছি, মানে এর আগে চালাতাম, বাট অনেক বছর চালানো হয়নি। আর যেহেতু রাস্তায় প্রচণ্ড গাড়ি, তো চালাতে একটু ভয় ভয় লাগে। তো সেই জন্য আবার স্কুটিটা বাড়িতে তো আছেই, কিন্তু ওকে স্কুলে দিতে যাওয়াটা আবার একটু প্রবলেম হয়ে যায়। তো সায়ন আছে, আমার দেওর হয় বলতে গেলে, ওই ভাইয়েরই মতো। তো ওকে আমি ডাকলাম, এবার ও পড়তে চলে গেছে, ও পারে, কিন্তু ওকে বললাম। বাবানও অনেকক্ষণ ডাকলো কাকাই কাকাই করে, তো কাকাই তো নেই। ছোটো ঠাম্মি বললো তো কাকাই পড়তে গেছে, তো এখন কি করে স্কুলে যাবে। তো তারপর ও ছোটো দাদুকে ধরলো, ছোটো দাদু আমাকে স্কুলে নিয়ে চলো। তারপর ছোটো দাদুর সাথে আজকে স্কুলে গেছে। আর এই সকাল থেকেই শুরু হয়ে যায় যে ও কি টিফিন নিয়ে যাবে, কারণ একদমই কিছু খেতে চায় না বলতে কি, মানে ও আগে প্রথমে টেস্ট করে দেখবে, ওর মন মতন হলেই খাবে, নয়তো খেতেই চায় না। তো রেগুলার এই জন্য আমি ওকে জিজ্ঞাসা করতে হয় যে তুমি কি স্কুলে টিফিন নিয়ে যাবে। তো আগে প্রত্যেক দিন বলতো যে আমি সুজি নিয়ে যাব, আমি ম্যাগি নিয়ে যাব, এটাই বলতো। রেগুলার ওকে একদিন সুজি একদিন ম্যাগি, একদিন সুজি একদিন ম্যাগি, এই করেই আমি ওকে রেগুলার টিফিনে দিতাম। তো এখন দেখছি আবার মাঝে মাঝেই বলে মিষ্টি রুটি, মানে ওই যেটাকে গোলা রুটি বলে, তো ওটাকে ও মিষ্টি রুটি বলে, তো সেটাই এখনও খেতে চায়। কালকে বানিয়ে দিয়েছিলাম মিষ্টি রুটি, আপনাদের ব্লগে দেখিয়েছিলাম। তো একদিন মিষ্টি রুটি, আর এখন একদিন বলছে পিঠে, একদিন মিষ্টি রুটি। তো আজকে ওকে পিঠে বানিয়ে দিয়েছি। পিঠে অ্যাকচুয়ালি ও মালপোয়াটা খেতে একটু পছন্দ করে, তো সেটাই বলে বানিয়ে দিতে। এবার পিঠে বানানোটা এত সকালবেলার রান্না বান্না সেরে পিঠে বানানোটা একটু টাফ হয়ে যায়। তো দোকানে গিয়ে কি বলতে হবে, পিঠে বানাবার জন্য দোকানে গিয়ে কি বলবে, কি আনতে বললাম, কি আনতে বললাম? পিঠে তো আমি বানিয়ে দিব, দোকান থেকে কি আনতে বললাম? সুজি। হ্যাঁ, সুজি আর পিঠে, ময়দা। হ্যাঁ, ময়দা আর সুজি। হ্যাঁ, বলতে পারবে দোকানে গিয়ে? দাদুকে বলতে পারবে, ছোট দাদুকে? আমি বড় বড় পিঠে খাবো। ঠিক আছে, বড় বড় পিঠে বানিয়ে দেবো। তাহলে তার জন্য দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে, আর বাকি জিনিস তো ঘরেই আছে। তাহলে চলো যাও, দোকান থেকে নিয়ে আসো তাহলে ময়দা সুজি। হ্যাঁ, চলো টাকা দিই। কোথায় গেলে বাবান? আসো, এনো নিয়ে এসো, চারিদিকে গাড়ি পড়ে আছে। নো, কি আনবে? হ্যাঁ, ময়লা। কি আনবে? আর সুজি আর ময়লা। ময়লা না, ময়দা। আর সুজি আর ফোড়া। হ্যাঁ, ফোড়া। ফদ্দা। ময়দা। সুজি আর ময়দা। হ্যাঁ, যাও নিয়ে এসো।
এখন 7:30 মতন বাজে। তো আমি ওর পাপাও হচ্ছে বেরিয়ে গেল 7:30, রাতেই বলেছিল যে 7:30 দিকে বেরিয়ে পড়বো। তো পাপা বেরিয়ে গেছে, তো ও গেছে পিঠের জিনিসপত্র আনতে। একটা হচ্ছে ময়লা, একটা হচ্ছে সুজি। কি বলবো আর, কথা ঠিক করে ময়দাটা বলতে পারছে না। তো যাই হোক, তো দোকানে গিয়ে এখন কি বলে সেটা জানি না। তো ওর কাকাই আছে দোকানে, এবার দোকানে গিয়ে বলছে যে কাকাই ময়লা দাও, ময়লা আর সুজিই বলেছে দোকানে গিয়ে। তো ওর কাকাই আবার আমাকে বৌদি বৌদি করে ডাকতে ডাকতেই ঘরে চলে এসছে। তো হচ্ছে বৌদি ওকে কি আনতে বলেছো তুমি? আমি ময়দা আর সুজি, বা গিয়ে বলছে ময়লা আর সুজি দাও। তো যাই হোক, তোর ময়দা আর সুজি আনার পরে ওকে এই যে ছোট ছোট করে পিঠে বানিয়ে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। পিঠে বানাবো, ও সামনে বসে থাকবে। তো আমি ওকে বললাম যে, ও বলছে যে ওর গেম খেলবে, যেহেতু ওর আমার ফোনটা যেটা আমি এতদিন ইউজ করছি সেটা ওকে দিয়েছি। তো সেটা নিয়ে ও এখন এই যে গেম খেলছে সকাল সকাল। আর আমি ওর খাবার দাবার সব রেডি করে নিয়েছি। এখানে কর্নফ্লেক্সটা দুধটা ভিজিয়ে দিলাম। মারবো না, মারবো না, মারবো না। দাদুর সাথে এখন বেরিয়ে পড়বে। দাদু বলেছে যে ব্যাগটা আর ফ্লাক্সটা কোথায় নেব, জায়গা তো নেই, বলছে সামনে নাও। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন যে আপনাদের ব্লগটি কেমন লেগেছে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।